আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মাত্র এক টুকরো ইলিশ মাছের লেজ দিয়ে পুরো পরিবারের জন্য একটি মজাদার রেসিপি তৈরি করব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। একটু বড় সাইজের এক টুকরো ইলিশ মাছের লেজ নিয়ে নিলাম, আর সাথে নিলাম শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ এবং একটা রসুন। তো প্যানে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। যে কোনো ভর্তার রেসিপিতে সর্ষের তেলটাই কিন্তু বেশি ভালো লাগে। তারপর শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা কিছু সময় এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, গাঢ় লাল করে ভেজে নিতে হবে, কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না। ভেজে আমি তুলে রেখেছিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে তারপর রসুন কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি ভেজে উঠিয়ে রাখবো। তারপর এই তেলের মধ্যেই ইলিশ মাছের লেজটা দিয়ে দেব। লেজটা কিন্তু আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর শুকনো মরিচটাও প্লেটে তুলে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। মশলা হিসেবে যতটুকু পরিমাণ দরকার ঠিক ততটুকুই হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এখন মাছ আমরা যেভাবে করে ভাজি ঠিক সেভাবে করেই লেজটা ভেজে নিতে হবে উল্টে পাল্টে। ভেতরে যেন কাঁচা না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এভাবে ভেজে ইলিশ মাছের লেজটা আমরা তুলে রাখবো। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে পারেন, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তো আমাদের ইলিশ মাছের লেজটা ভাজা হয়ে গেল, এখন তুলে রাখলাম। মাঝের যে বড় কাঁটাটা সেই কাঁটাটা বের করে নিয়ে আসবো। তো পাটায় বেটেও ইলিশ মাছের লেজটা ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। অনেকেই কিন্তু অনেকভাবে এই ভর্তাটা তৈরি করেন, তবে আমি আজকে যেভাবে করছি আমার কাছে এটাই সবচেয়ে সহজ মনে হয়। একটা হামানদিস্তা নিয়ে নিলাম। শিল দিয়েও কিন্তু এই কাজটা করে নেওয়া যেতে পারে। হামানদিস্তার মধ্যে আমি মাছের অংশগুলো দিয়ে দেব, অর্থাৎ মাছের যে কাঁটাটা আছে সেটা ছাড়া পুরো মাছটা আমরা দিয়ে দেব, এবং যে পাতলা কাঁটা থাকে সেই সব কাঁটা খুব ভালোভাবে এভাবে করে থেতলে পিষে নিতে হবে। তো আমরা এখন মরিচ কুচিটা সামান্য লবণ দিয়ে একটু গুঁড়ো করে নিলাম। শুকনো মরিচটা, কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এবং কিছু কাঁচা মরিচও কুচিও দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি তো অবশ্যই দিতে হবে। তো এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে মেখে ইলিশ মাছের ভর্তাটা তৈরি করে নিতে হবে। তো দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।